السلام عليكم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على رسولنا محمد سيد الأولين والآخرين. بعد أن يا رسول الله سادات أصحاب رسول الله مشايخنا دستور ولا شاء الله فاز حسن شيخ محمد الله طريقتنا الصحبة والخير في الجميع. বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। সাদাকাল্লাহুল আযীম। এই মাসগুলো পবিত্র হজের মাস। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা হজকে তাদের উপর ফরজ করেছেন যারা সামর্থ্য রাখে এবং যারা সক্ষম এবং যাদের উপায় রয়েছে। ইসলামের অন্যতম স্তম্ভ হলো হজ এবং এটি আদায় সকলের জন্যই করতে হবে। হজ আদায় এটি কি সহজ বলে মনে হয়, কিন্তু বর্তমানে এর কিছু অসুবিধা রয়েছে। কারণ হজের অনুমতি এটিকে সীমিত করা হয়েছে। বর্তমানে সীমিত সংখ্যক লোক হজে যেতে পারে। সুতরাং যারা সামর্থ্যবান, যারা সুস্থ এবং যারা আর্থিকভাবে সক্ষম, তাদের সকলকেই এই ইবাদত আদায় করা উচিত এবং এটি সকলের জন্য ফরজ। আপনি যদি ফরজকে স্থগিত করেন তবে আপনি পরবর্তীতে এটি আদায় করতে পারবেন কিনা তা অনিশ্চয়। কিন্তু আপনি যদি এটি আদায় নিয়ত করেন এবং সে অনুযায়ী পদক্ষেপ নেন, তাহলে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আপনার এই নিয়তকে কবুল করবেন এবং আপনার এই ফরজের বোঝা থেকে আপনাকে মুক্তি দিবেন। আপনি যদি বলেন যে আমি পরবর্তীতে হজের নিয়ত করব, আমি এখন করব না, তাহলে আপনি কেবল আপনার ফরজ আদায় থেকে বিরত থাকছেন না, বরং মহান সওয়াব থেকেও বঞ্চিত হবেন। আর বাইতুল্লাহ আদায় করা সালাত আপনার সমস্ত জীবনের সালাতের সওয়াব থেকেও বেশি হবে। আর সেখানে বিশেষ করে রোজা রাখা আমাদের জন্য অবশ্যই কঠিন, কিন্তু আপনি সেখানে যদি এই ইবাদতগুলি করেন তাহলে এর সওয়াব বহুগুণে আপনাকে দেয়া হবে। এবং আপনি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জন্য দোয়া করতে পারেন এবং তার জিয়ারতে মসজিদে নববীতে যেতে পারবেন। এবং এই প্রতিটি বিষয়ে আপনার রুহানি এবং দুনিয়া উভয় ক্ষেত্রেই অনেক মূল্য নিয়ে আসবে। সুতরাং এই ফরজ পালন করা এবং অন্যান্য সকল ফরজ পালন করা মুমিনের জন্য উপকারী। শুধু সওয়াবের জন্য নয়, আপনি আল্লাহ আজ্জা ওয়া জাল্লার আদেশ এবং নির্দেশ পূর্ণ করছেন এবং আপনি আল্লাহ আজ্জা ওয়া জাল্লার অতিথি হচ্ছেন। আল্লাহ আমাদের সকলকে হজে যাওয়ার সুযোগ দান করুন। যারা এখনও যাননি তাদের জন্য আল্লাহ আজ্জা ওয়া জাল্লা হজকে সহজ করুন। অনেকে হজ আদায় করতে চান, কিন্তু বিভিন্ন প্রতিবন্ধকতা রয়েছে, কিন্তু আমাদের নিয়ত করা জরুরি। আপনি বলুন, আমি আল্লাহ আজ্জা ওয়া জাল্লার সন্তুষ্টির জন্য হজ করতে চাই এবং যখন আমার সুযোগ এবং সময় হবে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা যেন আমাকে সেখানে নিয়ে যান। এইভাবে আপনার যে বাধ্যবাধকতা বা ফরজ রয়েছে সেটা আপনার কাঁধ থেকে তুলে নেওয়া হবে। বিশেষ করে এটি পুরুষদের জন্য। আর নারীদের জন্য ভিন্ন কিছু নিয়ম নির্দেশাবলী রয়েছে এবং তাদের জন্য সকল কিছুতে নমনীয়তা দেখানো হয়েছে। সুতরাং পুরুষদের বিশেষভাবে এই নিয়ত, হজের নিয়ত করা আরও দৃঢ় করা উচিত, যাতে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা এই নিয়তের মাধ্যমে আমাদের সকলকে ক্ষমা করে দেন।